সালাম আলাইকুম। কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আজকে আমাদের যে পাইলট প্রজেক্ট, সেই প্রজেক্টে আমরা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দিচ্ছি। মুকুল ভাই, ওইটা একটু হাতে তোলেন তো, চুনটা একটু হাতে তুলতে। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এই যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে পাউডার। এইটা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম মাছ চাষের নিখুঁত একটা সমাধান। পাথরে চুন সবসময় ব্যবহার করা যায় না ক্যাটফিশের পুকুরে, কারণ পাথরের চুনে অতিরিক্ত ক্ষার থাকার কারণে মাছের গায়ে যেহেতু ক্যাটফিশের আঁশ থাকে না, গা ছিলে ছিলে যায়, ওখান থেকে ক্ষত রোগের সৃষ্টি হয়। এই ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামে ক্যাটফিশের মাছ চাষে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ক্যালসিয়ামের জন্য মাছের হাড় মজবুত হয় না। ক্যালসিয়াম যদি পরিপূর্ণ থাকে তাহলে মাছের হাড় মজবুত হবে, এবং ম্যাগনেসিয়ামের কারণে মাটির তলদেশটাকে পরিষ্কার রাখবে, গ্যাস মুক্ত রাখবে, আর মাটির পানির হার্ডনেসটা বাড়াবে, আর পানিতে মাছের প্রাকৃতিক খাবার তৈরি করবে। মুকুল ভাই, একটু ইয়েটা আগা দেন তো এদিকে। এই যে দেখেন ব্রাউন কালার, এই চুনটা মূলত কান্ট্রি অফ অরিজিন ভুটানের, এটা ভুটান থেকে আসে, ভুটান থেকে আমদানি করা হয়। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ চুন মাছ চাষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চিংড়ির জন্য তো আরও ভালো, কারণ মাছ যখন খোলস পরিবর্তন করে তখন ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি হয়। ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ক্যালম্যাক-ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যে চুন, এই চুনটা পানির পিএইচটাকে খুব ধীরে ধীরে বাড়াবে, পাথরের চুনের মতো দ্রুত বাড়াবে না। এবং ম্যাগনেসিয়ামের যে কাজটা করবে, পানির তলদেশে মাটির উপরের স্তরে মাটিতে ম্যাগনেসিয়ামের পরিমাণ বাড়াবে, এতে করে পানির প্রাকৃতিক খাবার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে এবং মাছের হাড় মজবুত করবে, কালার সুন্দর করবে, গর্দান মোটা করবে, পানির পিএইচ পিএইচের মান ধরে রাখবে, এতে করে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। অতএব যারা মাছ চাষ করি আমরা, তাদের প্রত্যেকেরই সব সময়ের জন্য পাথরের চুনের উপর নির্ভরশীলতা হওয়া ঠিক হবে না, কারণ পাথরের চুন যতটা ভালো তার থেকে বেশি খারাপ, ক্ষতিকারক। পাথরের চুন ব্যবহার করার পানির মানের উপর নির্ভর করবে। পাথরের চুন ব্যবহার করবেন না, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম চুন অর্থাৎ পাউডার চুন ব্যবহার করে লাইম ব্যবহার করবেন, এটা তার উপর নির্ভর করবে। তো যারা ক্যাটফিশ চাষ করেন, যেমন পাঙ্গাস, তেলাপিয়া, শিং মাগুর, পাবদা, গুলশা, এ সকল মাছের জন্য ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের জন্য আপনি এদের পাউডার চুনটা ব্যবহার করতে পারেন। এবং চুনটা ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনারা যেমন পাথরের চুন পরিমাণে বেশি হয়ে গেলে মাছের অনেক সমস্যা দেখা দেয়, এই চুনের ক্ষেত্রে তা না। এই চুনটা শতাংশে আপনি পানির গভীরতা উপর নির্ভর করে শতাংশে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত, 500 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত ব্যবহার করা যায়, যেটা আমরা ব্যবহার করতেছি আজকে। আমাদের 70% পাইলট প্রজেক্ট। এখানে 1 লক্ষ গুলশা ট্যাংরা আছে, 17,000 শিং মাছ আছে, 320টা বাংলা রুই কার্প জাতীয় মাছ আছে, 20টা সিলভার আছে, 5টা কাতল আছে। এই মাছটা হচ্ছে আমাদের সেটিং মাছ আছে, প্রায় 5 মাস হয়ে গেল আমাদের সেটিং দেওয়া। আমরা আগামী এপ্রিল মে মার্চ মাসের দিকে মাছটা হারভেস্ট করার পরিকল্পনা রাখছি। তারই ধারাবাহিকতায় প্রতি মাসে মাসে আমাদের যে নিয়মিত পরিচর্যা থাকে, পানির ট্রিটমেন্টটা করে থাকি আমরা, ওয়াটার ট্রিটমেন্ট, সেটার জন্য আজকেই ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আমরা সমৃদ্ধ চুন পুকুরে ব্যবহার করতেছি। এই যে মাছগুলো দেখা যাচ্ছে পুকুরের মধ্যে নড়তেছে, জুমে দেখতে পারবেন কিনা জানি না। আমাদের 70% এই প্রজেক্টে আজকে আমরা মোটামুটি 70 কেজি 75 কেজির মতো আমরা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের যে চুন, সেটা পুকুরে ব্যবহার করতেছি। কারণ পানি, আজকে যে পানিটা দেখতেছেন, এরকম পানি এরকমই থাকবে। মাটির তলদেশে কোনো নরম মাটি থাকবে না। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম চুন ব্যবহার করলে তলদেশের যে মাটিটা সফট থাকে সেটা হার্ড করে, শক্ত করে। এই চুনের একটা উপকারিতার দিক আছে, এটা খুব ভালো একটা উপকারিতার দিক আমার কাছে মনে হয়। এতে করে পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এই চুনে ম্যাগনেসিয়াম একটা খনিজ উপাদান থাকায় এই চুনের যে পানি, এই পানিতে প্রচুর পরিমাণে জুওপ্লাঙ্কটন তৈরি হয়। এই যে পানি দেখেন, পানি বাদামি কালার। শীতকালে অন্যান্য পুকুরে আমরা যারা দেখি পানি কালো হয়ে যায়, কিন্তু আমাদের পুকুরে পানি কালো না। দেখেন, আমরা কিন্তু এখানে মাঝে মাঝে 2-1 দিন পর খাবার দিচ্ছি, খাবার চালু রাখছি আমরা পুকুরে, তো খুবই সীমিত পরিমাণে। আর কোনো মেডিসিন বলতে আমরা চুন করব, আজকে চুন করতেছি, আমরা 1 দিন বাদে জীবাণুনাশক লবণ দিব, তারপর আমরা ওকুননাশক দিব, পরজীবীনাশক, তারপরে পরবর্তী স্টেজে আমরা একটা প্রোবায়োটিকের ডোজ করব, চিটাগুলো অর্থাৎ মোলাসেস কার্বন সোর্স দিয়ে।
এবং চিটাগুড় দিয়ে যখন আমরা প্রোবায়োটিক করব আমাদের প্রোবায়োটিকের সংখ্যা অনেক গুণে বৃদ্ধি পাবে, কারণ এই চুনের মধ্যে ম্যাগনেসিয়াম আছে। দেখেন পানিতে কিভাবে মিশ্রিত হয়ে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে। আরও পানি তুলে নেন। ম্যাগনেসিয়াম থাকায় এর মধ্যে মিনারেল, খনিজ উপাদান মিনারেল আছে, যা মিনারেল মাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। খোলস পরিবর্তন, যদি চিংড়ি থাকে, যারা চিংড়ি চাষ করেন তাদের খোলস পরিবর্তনের সময় খুবই গুরুত্বপূর্ণ, খোলস খুব দ্রুত পরিবর্তন করে। আর আপনারা জানেন চিংড়ি মাছ যত খোলস পরিবর্তন করবে তত বেশি বৃদ্ধি পাবে। আর বাংলা মাছের কথা নাই বলি, কালার খুব উজ্জ্বল বর্ণের করবে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, মাছের পুকুরের পানি পিএইচের মান ঠিক রাখবে। এর বহুবিধি কাজ, যা বলে ভাষায় প্রকাশ করার মতো না, প্র্যাকটিক্যালি না করা পর্যন্ত। আমরা প্রায় দীর্ঘ 12 বছর থেকে এই মাছের সাথে জড়িত, আমরা মাছ চাষের সাথে জড়িত। তো সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি পাথরের চুনের থেকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ চুন হাজারো গুণে ভালো। পাথরের চুন খারাপ আমি সেটাও বলবো না, কারণ পাথরের চুনেরও প্রয়োজন আছে পুকুরে, সেটা সময় ভেদে, সব সময়ের জন্য না। ধন্যবাদ, ভালো থাকবেন।